দুপুরবেলায় রান্না কমপ্লিট করে স্নান দান করে জামা কাপড়গুলো দড়িতে মেলে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুরঘরটা মুছে কল থেকে আমি দুপুরবেলা গোপাল সোনাকে সেবা দেবো থেকে জল নিয়ে চলে আসলাম ঘরে। তো আসনটা পেতে আমি খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা মেনে গোপাল সোনার পুজো করে নিয়েছি। আমার কিন্তু গোপাল সোনার পুজো কমপ্লিট হয়ে গেছে। তাও দুপুরবেলা কিন্তু গোপাল সোনাকে আমি প্রত্যেক দিনই শয়নে দিতে, তাই আজকে শয়নে দিয়ে চলে আসলাম আমি এখন এই ঘরে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দেখে এখানে থালায় থালায় খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম। তো বেড়ে নিয়ে কিন্তু সব খাবার দাবারগুলো টেবিলের উপরে বসিয়ে রেখে দিলাম। তারপরে কিন্তু মা আর আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে দুপুরে মেনুতে ছিল পাঁচ শাক ভাজা, আমের ডাল আর চাটনি। আজকে দুপুরে এই রান্না করেছিলাম। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসনগুলো টেবিলের ওপর থেকে গুছিয়ে দিলাম। মা কিন্তু বাসনগুলো রেখে আসলাম কলে। তারপরে কিন্তু আমি টেবিলের ওপরটা খুব ভালো করে মুছে নিয়েছি, ঘরটা মুছে চলে আসলাম কলে। তো থেকে এক বালতি জল টেনে নিয়ে এখানে চলে আসলাম বাসনগুলো মাজতে। মা একটু বাসনগুলো পরিষ্কার করছিল। তো মাকে বললাম তুমি স্নান করে নাও, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 3:30 বাজে, এরপরে স্নান করলে মায়ের শরীর খারাপ পড়ে যাবে। তাই মা স্নান করতে চলে গেল, আমি বাসনগুলো মেজে ধুয়ে ঘরে রেখে দিতে আসলাম। তো বাসনগুলো ঘরে রেখে দিয়ে ঘরে দরজাটা বন্ধ করে ফ্রিজে তরকারিগুলো ঢুকে রাখলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা তরকারি বেশি ছিল, সেগুলো রেখে দিয়ে দড়ি থেকে কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। আজকে সকালে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু এখন আমি ভাঁজ ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রেখে দিলাম। তো ঘরের সামনেটা একটু বালি বালি করছিল দেখে একটু ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, তখন বালিশের উষারগুলো এখনো পরানো হয়নি। তাই বালিশের উষাগুলো পরি এখন একটু ঘুমিয়ে নেবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না ঘুমালে ভালো লাগে।